আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে সজনে পাতার বড়া তৈরি করে দেখাবো। সো ফার্স্টেই আমি উপকরণগুলো বলে দিচ্ছি। তো ফার্স্টেই আমি ছোলার ডাল এবং মুসুরি ডাল 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পরে সেটাকে ধুয়ে তার ভেতরে চিংড়ি মাছ, পেঁয়াজ এবং রসুন কুচি, কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ব্লেন্ড করার পরে একটা বাটিতে ঢেলে তার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, লবণ স্বাদ মতো এবং সজনে পাতা গুঁড়ো সেটা আমি 2 চামচ পরিমাণ দিয়েছি। তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে গোল গোল করে তেলে বড়া যেভাবে তৈরি করে আপনারা কম বেশি সবাই জানেন বড়া তৈরি করতে, সেভাবে করে বড়ার শেপ দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর যে সজনে পাতার গুঁড়োর কথাটা বললাম সেটা আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি তৈরি করেছি। সো আমার এই সজনে পাতার বড়াটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তাছাড়া এটা এমনি বিকেলে নাস্তাতেও খালি খেতেও মজা লাগে। সো এখন আপনাদেরকে দেখাই কীভাবে সজনে পাতার গুঁড়োটা করেছি। এটা আমি ফার্স্টে সজনে পাতা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি। তারপরে রোদে শুকানোর পরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এটা একটা জারে ভরে রেখে সংরক্ষণ করলেই হলো। তারপরে আপনার যখন যেখানে দরকার হবে তখন সেখানেই সজনে পাতার গুঁড়োটা জাস্ট অ্যাড করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। সো আজকে কেমন লাগলো আমার এই রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক করে পুরো ভিডিও দেখে নেবেন। সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।